বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা পরীক্ষার্থী আছেন কনস্টেবল থেকে এএসআই, এসআই থেকে এসআই, এসআই থেকে ইন্সপেক্টর, আজকে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কেস ডায়েরি বা সিডি। যারা সাব ইন্সপেক্টর আছেন তাদের জন্য এটা সহজ হলেও কনস্টেবল থেকে এএসআই পরীক্ষার্থীদের জন্য এটা একটু ভিন্ন, তাদের অজানা একটু আছে। কারণ কনস্টেবলদের ক্ষেত্রে সিডির প্রয়োজন হয় না, সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে মামলা তদন্তে সিডির প্রয়োজন হয়। এই জন্য সাব ইন্সপেক্টররা সিডি সম্পর্কে মোটামুটি ভালো জানেন। মামলা তদন্ত শুরু হওয়ার প্রথম দিন থেকেই এই কেস ডায়েরি বা সিডি লিপিবদ্ধ করতে হয়। এখন প্রশ্ন হলো, কেস ডায়েরি বা সিডি বলিতে কি বোঝেন? এটা কখন লিপিবদ্ধ করা হয়? কেস ডায়েরি এবং সিডিতে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়? অপমৃত্যু মামলায় কেস ডায়েরি লিপিবদ্ধ করা হয় কিনা? যদি হয় তখন, যদি হয় কখন, কখন লিপিবদ্ধ করা হয়? আর কেস ডায়েরির গুরুত্ব কি? এই প্রশ্ন সাধারণত কেস ডায়েরি সম্পর্কে যদি প্রশ্ন আসে এগুলোই আসে। এখন কেস ডায়েরি বলিতে আমরা কি বুঝি? কেস ডায়েরি হচ্ছে মামলা তদন্তের অগ্রগতি এবং মামলা তদন্তের প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়, যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়, সেটাই হচ্ছে কেস ডায়েরি। কেস ডায়েরি সাধারণত নির্দিষ্ট একটি ফর্মে লিপিবদ্ধ করা হয়। এই ফর্ম আপনার বর্তমানে, আগে হাতের লেখা ফর্ম ছিল, হাতে লেখা হতো। এখন আর হাতে লেখার কোনো কাজ নেই। কেস ডায়েরি এখন অনলাইনে এন্ট্রি করতে হয়। যাই হোক, কেস ডায়েরির মধ্যে প্রথম সিডি এবং শেষ সিডি, এই দুইটা হচ্ছে মূল্যবান সিডি, মূল্যবান কেস ডায়েরি। প্রথম সিডি যখন শুরু হয়, মামলা তদন্ত যেদিন থেকে শুরু করা হয় সেদিন থেকেই প্রথম সিডি শুরু হয় এবং সেই দিনেই শেষ হয়। এখন প্রথম সিডিতে কি কি বিষয় উল্লেখ থাকে? প্রথম সিডিতে আপনার মামলার ঘটনার তারিখ, সময়, ঘটনাস্থল, বাদীর নাম ঠিকানা, আসামি কতজন, আসামির নাম ঠিকানা। প্রথম সিডিতে এই বিষয়গুলো উল্লেখ থাকে এবং কখন তদন্তে রওনা হলো, ঘটনাস্থল পরিদর্শনের সময়, তারিখ, ঘটনাস্থল পরিদর্শনকালে কি কি পাওয়া গেল, আলামত জব্দ থাকলে আলামত জব্দের বর্ণনা লিখতে হয়, সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে হয়, কখন কোন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে হয় সেই বিষয়ে লিপিবদ্ধ করতে হয়, গোপন সোর্স নিয়োগের বিষয়ে লিপিবদ্ধ করতে হয় এবং সংক্ষিপ্ত তদন্ত নোট লিপিবদ্ধ করতে হয়। প্রথম সিডিটা হচ্ছে গুরুত্বপূর্ণ সিডি। এই সিডির আলোকেই তদারকি অফিসাররা সাধারণত তদারকি করে থাকেন। মামলা তদারকি অফিসার এই সিডির আলোকেই তদারকি করে থাকে। তারপরে একটি মামলায় অনেক প্রকার সিডি হতে পারে, অনেক সিডি হতে পারে। মামলা যত দীর্ঘায়িত হবে তদন্ত, তত সিডির পরিমাণ বেশি হবে। এই সিডি আমরা কোন আইনের কত ধারা এবং পিআরবি কত বিধি মোতাবেক লিপিবদ্ধ করে থাকি, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ১৭২ ধারা এবং পিআরবি ২৬৩ ও ৬৪ বিধিতে
কেস ডায়েরির বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কিভাবে লিপিবদ্ধ করতে হবে। এই কেস ডায়েরি অপমৃত্যু মামলায় কেস ডায়েরি লিপিবদ্ধ করা হয় কিনা এ বিষয়ে আমি বলব। অপমৃত্যু মামলার তদন্ত যদি ২৪ ঘন্টার মধ্যে সমাপ্ত করা হয়, তাহলে কেস ডায়েরি লিপিবদ্ধ করার আর প্রয়োজন নাই। অপমৃত্যু মামলার তদন্ত যদি দীর্ঘায়িত হয়, তদন্ত যদি ২৪ ঘন্টার অধিক সময় লাগে, সেক্ষেত্রে কেস ডায়েরি লিপিবদ্ধ করতে হবে। মনে রাখবেন, কেস ডায়েরি হচ্ছে মামলা তদন্তের পূর্ণাঙ্গ একটা রূপরেখা এই ডায়েরিতে উল্লেখ থাকে। এখন কেস ডায়েরির গুরুত্ব কি? কেন কেস ডায়েরি লেখা হয়? কেস ডায়েরির গুরুত্ব হচ্ছে মামলা তদন্তের তদারকি অফিসার যেনারা থাকেন, সিনিয়র অফিসাররা সাধারণত তাদের কাছে কেস ডায়েরি যায়। এই কেস ডায়েরি দেখে তারা মামলায় কি কাজ করেছে তদন্তকারী কর্মকর্তা তারা বুঝতে পারে এবং দিক সে 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 মোতাবেক দিক নির্দেশনা প্রদান করে। পরবর্তী কোনো করণীয় থাকলে ওনারা দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া তদন্তকারী কর্মকর্তা যখন মামলার সাক্ষী দেওয়ার জন্য আদালতে উপস্থিত হয়, তখন তার স্মৃতিতে মামলা তদন্তের বিষয় নাও থাকতে পারে। তখন তদন্তকারী কর্মকর্তা ডকেট দেখে সিডি পড়ে মামলায় কি কাজ করছেন তখন তিনি সেটা দেখে নেন। তার স্মৃতিচারণ হয়ে যায় এবং সাক্ষী দেওয়ার সময় তার সহজ হয়। এছাড়া অনেক সময় আদালত সিডি তলব করে থাকেন, কেস ডায়েরি তলব করে থাকেন। যেমন রিমান্ড শুনানি, আসামি পুনঃগ্রেপ্তারের শুনানি ক্ষেত্রে রিমান্ড শুনানির ক্ষেত্রে আদালত সিডি তলব করে থাকেন। এক্ষেত্রে সিডির প্রয়োজন হয়। অনেক সময় মামলা তদন্তকালে তদন্তকারী অফিসার বদলি হয়ে যায়। বদলি হওয়ার পরে পরবর্তী যে আয়ু নির্ধারণ করা হয়, সে আয়ু পূর্ববর্তী আয়ুর তদন্তের সিডি দেখে তিনি মামলার তদন্ত শুরু করেন এবং পূর্ববর্তী আয়ু কি কাজ করেছেন সিডি দেখে তিনি বুঝতে পারেন। অতএব সিডির গুরুত্ব অপরিসীম। কেস ডায়েরির গুরুত্ব অপরিসীম। কেস ডায়েরি আমার জানা মতে ভারতে কেস ডায়েরি নাই। তবে বাংলাদেশে কেস ডায়েরি চালু আছে। এই কেস ডায়েরির লাস্ট কেস ডায়েরিটা মামলা তদন্তের ফলাফল যে কেস ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়, সেটা হচ্ছে শেষ কেস ডায়েরি, লাস্ট কেস ডায়েরি। ১ম কেস ডায়েরি একটা, লাস্ট কেস ডায়েরি একটা। মাঝখানে আরো অনেক ডায়েরি থাকে। এই লাস্ট কেস ডায়েরিতে মামলার তদন্তের ফলাফল সম্পর্কে লিপিবদ্ধ করা হয়। ১ম থেকে শেষ পর্যন্ত কি বিষয়ে মামলার কার্যক্রম করা হয়েছে সেই বিষয়টি লাস্ট কেস ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়। সাক্ষীর নাম ঠিকানা, কতজন আসামি, কাকে বাদ দেওয়া হলো, অব্যাহতি দেওয়া হলো কোন আসামিকে চার্জশিটে সম্পৃক্ত করা হলো। সব বিষয়ে শেষ চিঠিতে অন্তর্ভুক্তি থাকে। যারা পরীক্ষার্থী আছেন, কেস ডায়েরি সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, আশা করি উত্তর লিখতে পারবেন। আইন কোনো মুখস্থের বিষয় না। আইন হচ্ছে জানার বিষয়। আপনি কতটুকু জানলেন, কতটুকু বুঝলেন, এটাই হচ্ছে ব্যাপার। এই কেস ডায়েরি সম্পর্কে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। আপনাকে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন বুঝে তারপরে উত্তর লিখতে হবে। এখন প্রশ্ন বিভিন্ন ধরনের হতে পারে। বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন হতে পারে। একই উত্তর দেখা গেছে প্রশ্ন ভিন্নভাবে করতে পারে। অতএব সেইভাবে উত্তর লিপিবদ্ধ করতে হবে। বড় আকারে লেখা যাবে না।
মূল কথাগুলো লিপিবদ্ধ করতে হবে এবং আইনের ধারা ও বিধি সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ৫ মার্কের, আপনি যদি ১ ঘন্টা একটা প্রশ্নতে সময় দেন, তাহলে তো আপনার পরীক্ষা মানে শেষ করতে পারবেন না। প্রশ্ন সব শেষ করতে পারবেন না। অতএব প্রশ্নের মান অনুযায়ী প্রশ্নের উত্তর লিপিবদ্ধ করতে হবে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। এরপরে আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। পরীক্ষার্থীদের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।